আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি সাথেই থাকবেন। বেশ কয়েকদিন বেরিয়ে আসলাম আমরা। তো এখন আবার রেগুলার কর্মব্যস্ত দিন শুরু। তো সকালে উঠেই তানিশাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর বাবা নিয়ে গেছে। তো তানিশাকে স্কুলে দিয়ে ওর বাবা অফিসে চলে গেছে। তো এখন বাজে সকাল ১১টা। আর এই যে আমি ঘরে এসে দেখতেছি যে ঘরে একটা বউ বসে আছে। বউটা কিন্তু একা বসে নাই। বউটার সাথে আবার বউটার একটা বেবিও আছে। আ তো আর বেবি আছে, সাথে আবার একটা ছোট ব্যাগও আছে। আবার হাতে চুড়িও পরছে সে। সবাই মাশাআল্লাহ বলবেন। সারাদিনে যখন আমি ব্যস্ত থাকি তো আমার বুড়িটা একা একাই বসে খেলে, একটুও সে ডিস্টার্ব করে না। তো তার খেলাধুলা শেষ। এখন বাচ্চাটাকে একটু ফ্রুটস কেটে দিয়েছি। সে একা একাই খাচ্ছে। তো আজকে ঠিক করেছি যে বাচ্চাদের নিয়ে একটু বিকেলে বের হব। একটু খেলাবো। বেশ আসার পরে ২-৩ দিন আমরা বাইরে বের হই নাই। তো আজকে ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু বের হব। তো আমরা চলে আসছি ইউনিভার্সিটি শহীদ মিনারে। তো আমরা এখানে একা না, ঋদ্ধিরাও আসছে। আর এখানে আসার পরে আমরা আম মাখানো নিয়েছি। বেশ অনেকগুলো স্ট্রিট ফুড এখানে বসে। যারা বসে তারা মোটামুটি রেগুলারই বসে। তো আমরা এসেই আগে আম মাখানো নিয়েছি। আ আর এই যে রাস্তার অপোজিটে আবার মসজিদ, সেন্ট্রাল মসজিদ। উম আমরা মাঝেমধ্যেই এখানে আসি। বাচ্চাদেরকে ছেড়ে দেই, ওরা দৌড়াদৌড়ি করে খেলে। আ আজকে তো শহীদ মিনারের উপরে ওঠেনি ওরা, তো ওখানে উপরে ওঠা যায়। আ তো আজকে আমরা ওই সাইডে যাব না। এখানেই দাঁড়ায় আমরা সবাই গল্প করতেছিলাম, বাচ্চারা খেলতেছিল। আজকে ছুটির দিন না, যদি ছুটির দিন হইতো তাহলে আরো অনেক বেশি ভিড় হইতো। ক্যাম্পাসের ভেতরে যারা তারাও ছুটির দিনে এখানে আসে এবং তাছাড়া বাইরে যারা থাকে বাইরে থেকেও অনেকে আসে। বাচ্চারা খেলে, অনেকে আবার খেলনা নিয়ে আসে, ফুটবল নিয়ে আসে, এই মাঠে খেলে। তো এখানে দেখলাম কুলফিওয়ালা বসছে। তো আমি এখানে একটু নিলাম, অনেকদিন পরে খেলাম। খুবই মজার ছিল। এর আগে আমি তানিশাদের স্কুলেও একটা কুলফিওয়ালা বসে, তো উনার কাছ থেকেও খেয়েছি। ওইটাও মজা, এটাও মজা। আর আমরা এখানে আসলেই ইনার মুড়ি মাখা তো তানিশা খাবেই। তানিশার মুড়ি মাখা এমনিতেও অনেক পছন্দ। তো আমরা আজকে বেশ কয়েক রকমের খাবারই খেয়েছি। এখানে আমরা আম মাখানোর পরে এখানে পেয়ারা মাখানো নিয়েছি। আমরা যতবারই এখানে আসি এমন কোনো বার নাই যে আমরা পেয়ারা মাখানো খাই নাই। উনার পেয়ারা মাখানো, আম মাখানো খুবই মজার। আর শুধু যে মাখানো সবকিছু পাওয়া যায় তা না। এখানে কয়েক রকমের আচারও আছে। কেউ ইচ্ছা করলে শুধু আচারও নিতে পারে। উনার কাঁচা কলা আ ভর্তাও খুবই মজার হয়। তো আমরা যতবার এখানে আসি ততবার উনার কাছ থেকেই নেই। আমি স্টুডেন্ট লাইফ থেকেই দেখে আসছি যে উনি এখানে বসে। তো প্রায়ই খাওয়া হয়। বাচ্চারা এখানে আসলে খুবই খুশি হয়। ফাঁকা জায়গা, দৌড়াদৌড়ি করে তারা, দৌড়াদৌড়ি করে খেলে। আমরা তো ক্যাম্পাসে আসলেই অন্যরকম একটা শান্তি লাগে। আসলে নিজের পরিচিত জায়গায়, নিজের ক্যাম্পাস বলে কথা। তো আমাইরা এখানে চিপস নিবে। তো আমি বলছি, "যাও নিয়ে আসো।" তো সে গিয়ে চিপস নিয়ে আসছে। পরে আমি বলছি যে, "বাবা উনাকে তো টাকা দিতে হবে। তো তুমি টাকা দাও।" তো আমি ওর হাতে টাকা দিছি। পরে ও গিয়ে আবার দিয়ে আসছে। তো টাকা ভাঙতিও নিয়ে আসছে। তো সেই টাকা নিয়ে এসে সে আবার দেখাচ্ছে আর খুব খুশি। যখন ভার্সিটিতে পড়তাম তখন খুব একটা এই সাইডে আসা হতো না। শুধুমাত্র বিশেষ কোনো অকেশনেই আসতাম। কিন্তু যখন বাচ্চা-কাচ্চা একটু বড় হচ্ছে তখন তাদের খুবই পছন্দের জায়গা। এইজন্যই এখানে জুস, ফুচকা, চটপটি সবকিছুর স্টলই আছে। এখানকার ফুচকা তানিশা পছন্দ করে। তো আজকেও নিয়েছি। এই যে ওরা ৩ জন খাচ্ছে। আমার বুড়ি তো ফুচকা খাইতে পারে না, তার ঝাল লাগে। এইজন্য সে চিপস নিয়ে ঘুরতেছে। তো ওরা ৩ জন একসাথে বসে গল্প করে। তো আমাইরা আবার ওদের মধ্যে খুব একটা যায় না, যেহেতু ও ছোট। তো ও এখানে একা একাই খেলতেছে।
রাজশাহীতে খুব বেশি ঘোরার জায়গা নাই। যে কয়েকটা ঘোরার জায়গা আছে শুক্র, শনি ছুটির দিনে সেইসব জায়গায় কোনো জায়গায়ই মানে হচ্ছে মানে দাঁড়ানোর উপায় থাকে না। এত বেশি ভিড় থাকে। তো আমরা ওখানে কিছুক্ষণ বাচ্চাদের খেলানোর পরে ওদেরকে নিয়ে আমরা যুবড়ি ভবনে চলে আসছি। তো এইটা আসলে এখানে টিচাররা সবাই বিকেল হলে গল্প করেন, আড্ডা দেন। তারপরে আবার আ এখানে আম এটা টিচারদের গেস্ট হাউসও বলা যায়। এক সাইডে মানে টিচাররা থাকেন যারা বাইরের ভার্সিটি থেকে আসেন। তো আমরা এখানে ঢুকে এই যে বাচ্চারা লাফালাফি করতেছে, খেলতেছে। তো আমাইরা আবার আসার সময় পড়ে গেছিল। পড়ে যাওয়ার পরে সে ব্যথাও পাইছে। তারপরেও সেখানে লাফাচ্ছে। লাফাতে, লাফাতে সে বসে এখন সে দেখাচ্ছে যে সে কতটা ব্যথা পাইছে। তো আমি ওকে বললাম যে, "বাবা যেহেতু ব্যথা পাইছো তাহলে তুমি আর লাফালাফি করো না।" কিন্তু এই যে কে শোনে কার কথা? সে লাফালাফি তো বন্ধ করবে না। সে তার নিজের মন মতো খেলবে। এখানে আমার অনেক স্মৃতি যেহেতু আমার আব্বু ইউনিভার্সিটিরই টিচার, তো আমরা যখন এই ইউনিভার্সিটির টিচার্স কোয়ার্টারে থাকতাম, তো তখন আমরা এখানে ড্রয়িং শিখতে আসতাম। আমাদের স্কুলের একজন টিচার ছিলেন। উনি প্রতি শুক্রবার এবং শনিবারে ড্রয়িং করাতেন। তো আমরা এখানেই আসতাম। এই রুমটারই এক সাইডে আমরা সবাই বসে ড্রয়িং করতাম। আমার ক্লাসের আমার বান্ধবীরা আমরা সবাই মিলে আসতাম। তো এখনো মনে পড়ে সেসব কথা আসলে আ স্মৃতি আ তো ভোলা যায় না। তো যাই হোক, তানিশার বাবা বাচ্চাদের জন্য মিষ্টি অর্ডার দিছে। তারপরে ওদের জন্য আইসক্রিমও বলা হইছে। আর আমরা বড়রা মুড়ি মাখা আর চা খাবো। জুবিড়ির চা খুবই মজার। আমরা এর আগেও খাইছি। তো আজকে খাবো। মূলত চা খাওয়ার জন্যই আসা এখানে। তো আরেকটা বিষয় হচ্ছে আমার আরেকটা স্মৃতি এখানে আছে সেটা হচ্ছে আমরা যেখানে আছি এটার পাশের বিল্ডিংয়েই ব্যাচেলর টিচারদের কোয়ার্টার আছে। তো আমার হাসব্যান্ড যখন ইউনিভার্সিটিতে জয়েন করে তখন বেশ অনেকদিন উনি এই ব্যাচেলর টিচার কোয়ার্টারে ছিলেন। তো আমার বিয়ের পরে আমিও বেশ কয়েক মাস ছিলাম। তো এই যে আমরা মুড়ি মাখা খেয়েছি, সাথে এই যে চাও চলে আসছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।